শুভরাত্রি রাত যেটুকু সম্ভব শুভরাত্রি রাত্রে আমরা আজকে আঁকা ব্যাটরা যারা আছে আজকে আমাদের আপনার সাহেব ওনার আমাদেরকে আজকে মাহফিল দিতেছে আমরা হয়তো না কিছু হয়ে যেতে পারি মাহফিলের সাথে আমাদের ছোট্ট দিয়ে যে আল্লাহ পাশাপাশি মাহফিলে এই শুভরাত্রি রাত্রে আজকে আসসালামু আলাইকুম। হ্যালো, বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ কোন শুভরাত্রি রাত্রে অন্য ব্যাপক সফলতা ওখানে সবাই পেয়েছি নামাজ নামাজ গান খারাপ করা এই আমাদের বিশেষ করে একেবারে যারা আমাদের মুরব্বীরা যারা যেভাবে সর্বভারতের রাত্রে সবাই আজকে নামাজ পড়লে অনেক এই আশায় অনেক সময় অনেকে সফলতার মসজিদে যায় কিন্তু দেখা গেছে যে পরের দিন নামাজ পড়ে আপনি একত্র নামাজের সাথে উত্তম হইল আপনার পাঁচক্ত নামাজ পড়লাম সর্বভারতে খুব নামাজ পড়লাম বসন সর্বভারতে খুব নামাজ পড়লাম নামাজ এটা বলা মুরব্বীও বলছে সর্বভারতে নামাজের ফজিলত হল একটা মানুষ যে সময় একটা কর্মের মধ্যে চাকরি করার পরে সে সারা বছর যদি তার রুটিন ঠিক থাকে তখন ঈদের সময় কিংবা বছরে একবার তারা নামাজ দেওয়া হয় যদি কেউ ফুল ডিউটি করে ফুল বোনাস দেওয়া হয় যদি হাফ ডিউটি করে তাহলে হাফ বোনাস দেওয়া হয় যদি দেখা গেছে যে হ্যাঁ অনেক অনুপস্থিত তাহলে দেখা গেছে হাফও হয় ফুলও হয় সর্বভারতের কি আমাদের তার জিন্দিগি সারাটা বছর ভালো করলে এই সর্বভারতের মধ্যে সে যে সময় আমল করবে আল্লাহ হাতে তারে অতিরিক্ত বোনাস দিবে এটা কিন্তু তাই বলে যারা সর্বভারতে সারা বছর করলো না সর্বভারতের নামাজ পড়লো তাদের কিছু হবে কিন্তু তাদের মাকসাদ দিতে হবে আমার একটা বছর চলে গেল আমি নামাজ পড়লাম না দান খরচ করলাম না কোরআন তেলাওয়াত করলাম না ভালো কাজের সাথে সবে আল্লাহ আজকে এই সর্বভারতে রাখছি আমি নিয়ে ফিরে তোমার মসজিদে আসলাম তোমার এবার জায়গায় আসলাম যে আমি কালকার থেকে এই ভালো কাজটা করবো ভালো কাজটা করবো যদি কোনো মানুষ যদি এই মাঝখানে সর্বভারতের নামাজে আসে তাহলে যে ব্যক্তি সারা বছর এবার বন্দিগি করে যেই নেকি অর্জন করে বোনাস পাইল ওই নিয়তের উপর করতে কেউ যদি সে নিয়ত করে এই সর্বভারতের নামাজ যদি করতে আসে তাই ওই ব্যক্তির যে আমল নামা তার উপর আর যে আমরা সারা বছর আজকে থেকে বুঝবো আশা করা যায় তারও আলাদা এই জন্য আমাদের আমরা আজকে এখানে অল্প কথা পাই আমরা বসছি অল্প কথা পাই বসছি আমাদের মাকসাদ ছিল বিগত দিনে আমরা যে যেটুকু আমল করবো আজকে এই সম্পর্কে আমাদের সামনে আমলগুলা যেন আমরা ভালো করতে পারি আল্লাহ আমাদেরকে যেন আপন সাহেবের সহমতি থেকে আমরা যেন আমাদের আমল আকবার তবিয়ত আমরা এগুলা যেন ঠিক করতে পারি আরো যেন আমাদের আল্লাহ
এখন আমি নাম্বার ছিল ফার্স্টে বলতে পারি তখন হলো এই বিষয়টা করতে সবাই যদি একটু বলি অল্প সময় নিয়ে ফেলে ভালো নিয়ে বিষয়টা আমি যত আমার সাহেবের যে মিল করছে আমি সবাই বলে আলহামদুলিল্লাহ আমি ইসমাইল কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম ভাইরা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলহামদুলিল্লাহ দোকানে বসলাম, মাকসাদ নিয়ত হলো আমরা জিকির করবো। আজকে শোভাবরাতের এক রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবারই আসে। আমরা আমল নিয়তে বসছি, সবাই আমল করবো, সবাই কথা বসছি, জিকির করবো, নামাজ পড়বো। নামাজ শেষে আমরা সবাই হাজার করতে পারছি। আমাদের ফজরের নামাজের মিস না, তাহলে কিন্তু এই ইবাদতের কোনো মূল্যই থাকবে না। ফরজের খবর নাই, নামাজের খবর নাই, এই ইবাদতের দাম নেই। আর আপনার আমার মুর্শিদ কেবলা কিছুদিন আগে আসছে, দেখে গেছে আব্বা আমাদেরকে দেখছেন, আমরা আব্বার একটু কাছে থেকে দেখছি। এটাতে কিন্তু অনেক কিছু, এটা কিন্তু আমি অনেক কিছু আছে। আমরা ভালো গেছি, আব্বা আমরা গেছি। তো আমরা আজকে যে ইবাদত করব, আজকে মানিকগঞ্জের এই মসজিদে আপনার যে মাহফিল চলতেছে, আব্বা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এই ছোট্ট মসজিদটা যেন এই মুর্শিদাবাদ মাহফিলের সাথে যেন আমাদের আমিন আর মুর্শিদাবাদ দিক নির্দেশনা সবাই সবাই উনিশশো আমরা সবাই দেখি আব্বা কি বলছেন, আব্বা খাইতে উঠতে বুঝতে আব্বা কি বলছেন, আব্বা এটা বলছে, আমরা মনে রাখি, মনে রাখলে ধ্যান পেলে কিন্তু আমাদের সাধনা নেই, ধ্যান পেল নাই সাধনা। ধ্যান খেয়াল করতে হবে, আমরা মুড়ি দিয়েছি, মুড়ি দেওয়া মানে নিজেরই নিজের সবর্দ করে দিলাম, ওই মুরগির হাত ধরলাম, মুরগি যা বলবে কি আমরা করবো। আর আমাদের করা যাবে না যে আমাদের একটা ভুল খুশির কারণে আমার দরবারের বদনাম, আমার একটা খুশির কারণে আমার দরবারের বদনাম না হয়, আমার একটা ভাইয়ের বদনাম না হয়। এদিকে আপনারা কেয়ারফুলভাবে আপনারা কেয়ারফুলি থাকবেন, মসজিদের সাথে কোনো বদনাম না। আজকে মানুষই টিকা থাকে, এই আমি যদি কোনো অন্যায় করি, কোনো না কোনো মানুষের গায়ে উন্নতির গুলা উন্নতির গুলো এটা করতো না, সুন্দর মতো সামনে যে রমজান আমাদের ইচ্ছার মাস খেয়াল রাখবে। আর রমজান মাসে সামনে আমাদের জনি
বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আহ, আল্লাহ পাকের কাছ থেকে বোনাস নেওয়ার রাত। আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, আমরা বেশি বেশি নকল ইবাদত করতে পারি এবং ফজরের নামাজ যেন আমরা কাজা না করি। আমরা আলেমুল আমাদের মুখে শুনেছি যে আজকে রাত্রে আল্লাহ পাক সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাইমা আসে এবং প্রথম আসমানে নাইমা ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, কারা বান্দারা তোমরা কারা কি পাপ করেছো এবং কি গুনাহ করেছো আমার কাছে মাপ চাও, আমি আজকে রাতের উসিলায় তোমাদেরকে ক্ষমা করে দিতে, যদি চাওয়ার মতো চাইতে পারো। তো আমরা যেন আজকে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিতে পারি এবং সামনে যেন আমরা কোনো গুনাহের কাজ না করি, ওই মজবুতি নিয়ত যেন আমরা করতে পারি। এটাই আল্লাহ পাকের কাছ থেকে আমরা আমাদের চাওয়া, এবং আমরা যেন ওই পরিমাণ আমল আজকে করতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কিছু বলো। আজকে পবিত্র শবে বরাত, আজকের দিনে সবাই নিজের ভুল যত কাজগুলো ছিল সবগুলোর জন্য মাফ চাইবে আল্লাহ পাকের কাছ থেকে। অসুবিধা নাই, সমস্যা যেটুকু পারো পরে সালাম দিয়ে দাও। আজকের দিনে আমরা সবাই আল্লাহ পাকের কাছ থেকে নামাজ পড়ে আমাদের ভুলের জন্য মাফ চাইব। জীবনে যত ভুল করছি যেন আর ভুল না হয়, তাই আমরা মাফ চাইবো আল্লাহ পাকের কাছ থেকে। সবসময় ভালো হওয়ার চেষ্টা করব, ভালোভাবে চলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখন আমাদের যুব সমাজ সেক্রেটারি কিছু বলার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই আজকে সমবেত রাতে আমরা সবাই বসেছি, নামাজ পড়েছি, আমরা জিকির আজকার করবো। আমাদের শায়েখ দরবারে মুরিদদেরকে নসিহত দিচ্ছেন, আমরা সেখানে উপস্থিত হতে পারিনি। তো আমরা সব মুরিদ ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমরা সামনে ভবিষ্যৎগুলো ভালোভাবে থাকতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের উপরকার পাড়ায় শেষ কথা। আল্লাহ পাক আমাদের এই পারভেজ কথা বলবে, পারভেজের কথার পরে আমি একটু আটটু কথা বলবো অল্প সময়, তারপরে আমরা জিকির করবো। মূল বিষয়টা হলো, আমরা তো দিন আইনা খাওয়ার মানুষ, রুটি আমরা সাথে আমাদের জিকির করলাম, জিকির আজকাল করলাম, সকালে আল্লাহ বলছে যে বান্দা, তুমি ফজরের নামাজ পড়ো, পইরা তুমি কর্মস্থলে বাইরে হয়ে যাও। এই জন্য সংসার আহাল পরিবারের আপনি ট্যাকেল দিয়া বা তাদের রিজিকের ব্যবস্থা করে, তাদের চাহিদাগুলা মেনটেনিং করে পরে আমি আবাদের বন্দেগী করব। শুধু দুনিয়ায় করা যাবে না, আবার শুধু আখেরাত নিয়ে বসে থাকতে হবে না, দুটোই লাগবে। আল্লাহরা পাইতে গেলে, যত আল্লাহর অলি হয়েছে তারা সংসার জিন্দেগি করে কিন্তু আল্লাহর অলি হয়েছে। তখন আমাদের মধ্যে পারবে আমাদেরকে কিছু আলোচনা করাবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই এখানে বসতে পেরেছি ওই আশার নামাজ জামাত পড়ার পরে এখানে বুঝতে পারছি সবাই বড় মূল্যবান রাতে সেজন্য রাব্বুল কারীমের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই বিগত সামনে রমজান মাসে কি আজকে পবিত্র সবে বরাত উপলক্ষে এখানে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আবার রাব্বুল কারীমের দরবারে জানাই আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমরা সবাই তো মানিকগঞ্জের মুরিদ হইছি তাই না ইনশাআল্লাহ। তো আমরা আজকে সবে বরাতের এই রাতে একটা নিয়ত করতে পারি না যে আমরা কিছু কাজ করব। যে কাজটা হলো সবসময় যে টুপি পরা, ইনশাল্লাহ সবাই বলবো টুপি যে সবসময় পরে থাকি এবং মেসওয়াক করবো ইনশাল্লাহ। মেসওয়াক টুপি পরা মেসওয়াক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, সেজন্য সবাই নিয়ত করি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচাই ইনশাল্লাহ তাআলা আমরা সহি নিয়ত করি, মজবুতি নিয়ত করি যে আমরা আজকে সবাই এই পবিত্র রাতে নিয়ত করি যে টুপি পরবো সবসময়, মেসওয়াক করবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই এটা করতে পারি, আমল করতে বেশি আল্লাহ যেন শক্তি দান করে, সেই জন্য সবার কাছে সবাই বলি আমিন আমিন করতে পারি। আমাইনা বারাত ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক আলহামদুলিল্লাহ আমরা এখন জিকির করব, এটা বন্ধ করে দেন আবার জিকির করব।